হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে বিশ্ব পরিবেশ দিবস, আর বিশ্ব পরিবেশ দিবসের মধ্যেই হাইকোর্টে আজকে কিন্তু একটা কেসের শুনানি হওয়ার কথা ছিল। যে শুনানিটা কিসের ছিল না, স্কুল সার্ভিস কমিশনের যে গেজেট বেরিয়েছে সেই গেজেটের বিরুদ্ধে মামলা করা হয়েছিল 2016 যারা ক্যান্ডিডেট ছিলেন তাদের পক্ষ থেকে। অর্থাৎ 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা এই যে গেজেট পাবলিশ হয়েছে এই গেজেট তাদের বা সুপ্রিম কোর্টের আইন বা নির্দেশের পরিপন্থী হিসেবে তারা কিন্তু মামলা ফাইল করেছে। আজকে ক্যালকাটা হাইকোর্টের 7 নম্বর কোর্টে এটার শুনানি হওয়ার কথা ছিল, এবং সেই শুনানিটা আদৌ হয়েছে কিনা সেটা নিয়ে সারাদিন প্রচুর কনফিউশনে আপনারা রয়েছেন, কারণ এটা একটা সেন্সিটিভ ইস্যু। শুনানি যদি হয়ে থাকে সেখানে কি তথ্য আসছে, অনেকে দেখছিলেন যে ক্যালকাটা হাইকোর্টের যে ইউটিউব চ্যানেল সেখানে লাইভ দেখানো হয়নি, এটা নিয়ে প্রশ্ন উঠছিল। তো ভাবলাম সন্ধ্যাবেলাতে একটা ভিডিও করে আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে আজকে আদৌ শুনানি হয়েছে কিনা বা কি তথ্য সেখান থেকে উঠে আসলো। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্য আপনার টাইম ফ্রেম এখান থেকে পেয়ে যান। তো বিধি ভঙ্গ যে বিজ্ঞপ্তিতে হয়েছিল, একটু আমি ব্যাকগ্রাউন্ডটা বলি। 2016 সালে নিয়োগ প্যানেল খারিজ হওয়ায় যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটা 2016 সালের যে সময় ছিল সেই সময় শর্তাবলী মেনে হয়নি। 2016-তে 4টে ক্যাটাগরিতে পরীক্ষায় বসা নিয়ে 22 লক্ষ আবেদনকারীর জন্য বয়স সীমায় 60 দেওয়া হয়নি। নতুন বিধিতে শিক্ষকতার অভিজ্ঞতার 10 নম্বর বা লেকচার ডেমোয় যে 10 নম্বর দেওয়ার কথা বলা হয়েছে, তার সুবিধা 2016 ওয়েটিং লিস্টে বা বঞ্চিত প্রার্থীরা কেন পাবে না। 2016 ইন্টারভিউ লিস্ট তৈরি হয়েছিল 90 নম্বরের ভিত্তিতে, এবার কেন 80 নম্বরের ভিত্তিতে, অর্থাৎ সেখানে নাম্বারের সামঞ্জস্য থেকে শুরু করে একাধিক গড়মিল দেখা গেছে 2016-র সাথে। 2016 61টি পদে 140 জনকে ইন্টারভিউতে ডাকা হয়েছিল, এবার সেখানে 100টি পদের জন্য 160 জনকে কেন ডাকা হলো। এই ওভারঅল যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে এবং 2016-র নীতিকে মান্যতা না দিয়ে যেহেতু এই গেজেট পাবলিশ হয়েছে, তাই এই গেজেটের বিরুদ্ধে আজকে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আপনাদের আমি বলি, এখানে সেই শুনানিটা কিন্তু আজকে হয়নি। অনেকেই আপনারা হয়তো জানেন না এবং এটা নিয়ে প্রশ্ন করছেন বিভিন্ন জায়গাতে। আমার মনে হলো যে একে একে মেসেজ বা এই রিপ্লাই না করে এরকম একটা সেন্সিটিভ ইস্যু আমি একটা ভিডিও করে আপনাদেরকে বলে দিই, যাতে আপনারা কনফিউশন থেকে দূরে থাকেন। আজকে এই কেসটা ডেলি লিস্টের মধ্যে ছিল, তা সত্ত্বেও এর শুনানি হয়নি। কেন শুনানি হয়নি? যদিও মামলা শুনানি হয়নি বলে জানা যাচ্ছে বিভিন্ন মহল থেকে, এবং তথ্য সূত্র যেমন বলছে সময়ের অভাবে, যেটা রিজন দেখানো হয়েছে আজকে সময় ছিল না বলে এই শুনানি কিন্তু হয়নি। এই মামলাটি 64 নম্বরে কিন্তু ছিল, এবং 64 বা 67-র কাছাকাছি নম্বরে ছিল, সময় কম থাকা আজকে হাইকোর্টে শুনানি কিন্তু হয়নি। এবং নতুন এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে মামলাকারী লুবানা পারভিনের দাবি, 44,000-এর নিয়োগে যে বিজ্ঞপ্তি রুল প্রকাশ হয়েছে তা অবৈধ, বয়সের ছাড় থেকে অভিজ্ঞতার নম্বর সব ক্ষেত্রে নির্দেশ লঙ্ঘন হয়েছে, তাই এই মামলাটি তারা কিন্তু করেছিলেন। কিন্তু যেটা হচ্ছে যে আজকে এই মামলা শুনানি হয়নি। এই মামলার কবে শুনানি হবে তার কোনো নির্দিষ্ট ডেটও কিন্তু এখনো জানা যায়নি। আমরা চেক করতে থাকবো ডেলি লিস্ট। আপনাদের জানানোর মতো কোনো তথ্য থাকে যে কবে শুনানি হতে চলেছে সেটা অবশ্যই জানাবো। এবার প্রশ্ন উঠছে, এই মামলা শুনানি হলে কোন কোন জায়গাতে ডিফেক্ট থাকতে পারে। এই গেজেটটা কি পুরোপুরি বাতিল হতে পারে? এই গেজেটটা পুরোপুরি বাতিল হতে পারে, আদারওয়াইজ এই গেজেটটাকে মডিফাই করা যেতে পারে বা মডিফাই করা হতে পারে কোর্টের নির্দেশে। অবশ্য সুপ্রিম কোর্টে যেহেতু এর সমস্ত সিস্টেম রয়েছে, তাই আমার মনে হয় না হাইকোর্ট নতুন করে এই মামলাতে কোনো কিছু কনক্লুশনে আসবে, যেহেতু সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনও ফাইল্ড এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এই গেজেট পাবলিশ হয়েছে। অতএব সুপ্রিম কোর্ট তার নির্দেশ কি ছিল সেই অনুযায়ী এই গেজেটের যে খসড়া আছে সেটা সুপ্রিম কোর্ট নিশ্চয়ই পর্যালোচনা করবে। এবং এখানে যেটা আমার মনে হয় যে ইন্টারভিউয়ের যে নাম্বার সেটা কমতে পারে, টিচিং এক্সপিরিয়েন্সের যে নাম্বার সেটা কমতে পারে, এবং 2016-র যে নিয়ম যদি সুপ্রিম কোর্ট অ্যাজ ইট ইজ স্ট্রিক্ট থাকে যে না 2016-র নিয়ম অনুযায়ী রিক্রুটমেন্ট করতে হবে, তাহলে কিন্তু এই গেজেটের পুরো আমূল পরিবর্তন ঘটতে পারে। তো এই ছিল মোটামুটি তথ্য। যারা যারা আপনারা পড়াশোনা করছেন অবশ্যই পড়াশোনা চালিয়ে যান। পড়াশোনা রিলেটেড ভিডিও আমি দিচ্ছি। আজকে একটা আমি বইয়ের রিভিউ করেছি, যারা হিস্ট্রি এসএলএসটি দিতে চাইছেন তাদের জন্য ইউরোপিয়ান হিস্ট্রি, সেই ভিডিওটা একটু দেখে নিন, আমাদের চ্যানেলে আছে। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।